নমস্কার। আজকের গল্প অপেক্ষার প্রদীপ। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। শীতের ভোর, কুয়াশায় ঢাকা ছোট্ট গ্রাম। কাঁচা রাস্তার ধারে একটা পুরানো টিনের বাড়ি। সেই বাড়িতেই থাকতেন হরিদাস কাকু আর তার একমাত্র মেয়ে মেঘলা। মেঘলার মা মারা গিয়েছিলেন যখন সে মাত্র 5 বছরের। সেই থেকে হরিদাস কাকুই ছিল তার সব। তার বাবা, তার মা, তার বন্ধু, তার অভিভাবক। হরিদাস কাকু গ্রামের পোস্ট অফিসে অল্প বেতনের চাকরি করতেন। বেতন খুব বেশি না হলেও তিনি সবসময় একটাই কথাই বলতেন, আমার মেয়েকে আমি পড়াশোনা শিখিয়ে বড় মানুষ বানাবো। মেঘলাও বাবাকে খুব ভালোবাসত। রাতের বেলা পড়তে বসলে হরিদাস কাকু পাশে বসে থাকতেন। কখনো বলতেন, ঘুম পেলে একটু চা করে দেব? মেঘলা হেসে বলতো, না বাবা, তুমি বসে থাকলেই আমার সাহস হয়। বছর ঘুরে মেঘলা বড় হলো, পড়াশোনায় খুব ভালো। একদিন শহরের বড় কলেজে পড়ার সুযোগ পেল সে। সেদিন হরিদাস কাকুর চোখে আনন্দের জল ছিল, কিন্তু সেই আনন্দের আড়ালে একটা বড় দুশ্চিন্তা ছিল, টাকা। মেয়ের পড়াশোনা, থাকার খরচ সব মিলিয়ে অনেক টাকার প্রয়োজন। তবুও তিনি কারোর কাছে কিচ্ছু বলেননি। নিজের জমির একটা অংশ বিক্রি করলেন, পুরানো সোনার আংটিটাও বেচে দিলেন। শুধু একটাই কথা বললেন, মেঘলা যেন পড়াশোনা না ছাড়ে। মেঘলা শহরে চলে গেল। প্রথম নিয়মিত ফোন করত, বাবার খোঁজ নিত। কিন্তু ধীরে ধীরে পড়াশোনা, নতুন বন্ধু বান্ধব, নতুন জীবন সব মিলিয়ে ফোন কমতে লাগলো। হরিদাস কাকু তবুও প্রতিদিন সন্ধ্যায় মোবাইলটা হাতে নিয়ে বসে থাকতেন। মনে মনে ভাবতেন, আজ হয়তো মেঘলা ফোন করবে। কিন্তু অনেক দিন হলো ফোন আসতো না। তবুও তিনি রাগ করতেন না। গ্রামের লোকেরা মাঝে মাঝে বলতো, মেয়েকে এত দূরে পড়াতে পাঠিয়ে লাভ কি হলো? শহরে গিয়ে সবাই বাবা মাকে ভুলে যায়। হরিদাস কাকু শুধু মৃদু হেসে বলতেন, আমার মেয়ে এমনটা নয়। বছর কেটে গেল। একদিন শীতের রাতে হরিদাস কাকুর খুব জ্বর এলো। শরীর খুব খারাপ হয়ে গেল, কিন্তু তিনি কাউকে কিচ্ছুটি বললেন না। বিছানায় শুয়ে শুয়ে শুধু মেয়ের পুরনো ছবিটার দিকে তাকিয়ে থাকতেন। পরের দিন গ্রামের এক প্রতিবেশী তাকে দেখতে এসে দেখল হরিদাস কাকু আর নেই। তার পাশে টেবিলের ওপর একটা খাম রাখা, খামের ওপর লেখা, মেঘলার জন্য। কয়েকদিন পরে খবর পেয়ে মেঘলা গ্রামে ফিরল। বাড়িতে ঢুকেই সে ভেঙে পড়ল। তার বাবার সেই খালি বিছানা, সেই পুরনো চশমা আর টেবিলের ওপর রাখা চিঠিটা দেখে তার বুকটা যেন ফেটে গেল। কাঁপা হাতে চিঠিটা খুলল। ভেতরে বাবার কাঁপা হাতে লেখা কয়েকটা লাইন, মেঘলা, তুই যখন এই চিঠিটা পড়বি তখন হয়তো আমি আর থাকবো না। আমি জানি তুই খুব ব্যস্ত, তাই তোকে কখনো বিরক্ত করিনি। শুধু একটা কথা বলতে চাই, তুই ভালো থাকিস মা। তুই বড় মানুষ হ, সেটাই আমার স্বপ্ন। আর একটা কথা, রাতে ঘুমানোর আগে মাঝে মাঝে আমাকে একটু মনে করিস। আমি আকাশের তারার মধ্যে কোথাও থেকে তোকে দেখব। তোর বাবা। চিঠিটা পড়ে মেঘলার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি তোমাকে সময় দিতে পারলাম না। কিন্তু তখন আর কেউ উত্তর দিল না। শুধু শীতের হাওয়ায় উঠোনের শুকনো পাতাগুলো শব্দ করে উড়ে যাচ্ছিল। নমস্কার।